আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এবছর এইচএসসি 2024 অর্থাৎ এবছর যারা ইন্টারে পরীক্ষা দিচ্ছ, আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ের উপর একটি সাজেশন দেব। কাল বাদে পরশু কিন্তু হচ্ছে তোমাদের আইসিটি পরীক্ষা। তো এই মাঝখানে একদিন কিভাবে কি পড়াশোনা করলে তোমরা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট এই সাবজেক্টে আশা করতে পারো, সে বিষয় নিয়ে আলোচনা করব। সো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। প্রথমে একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো আইসিটি এমন একটা সাবজেক্ট যেটার কিন্তু দুইটা পার্ট নাই। এটার একটাই পার্ট, অর্থাৎ আইসিটির প্রথম পত্র আর দ্বিতীয় পত্র নাই, একটাই বই। এবং অধ্যায় কিন্তু খুব কম, মাত্র 5টা অধ্যায়। তারপরও তোমার অনেক স্টুডেন্ট আছে যারা এই বিষয়ে এ প্লাস তো পায় না, ভালো রেজাল্টও করে না, এবং এমনকি তোমার অনেক স্টুডেন্ট এই বিষয়ে ফেল করে। অনেক স্টুডেন্ট আমার নিজের চোখে দেখাও, অনেক স্টুডেন্ট তোমার এই বিষয়ে ফেল করছে। তাহলে দেখো, যে বিষয়টা হচ্ছে দুইটা পার্ট নাই, শুধু একটা বই, এবং অধ্যায় হচ্ছে খুব কম, তারপরও এই বিষয়ে কেন খারাপ রেজাল্ট করে মানুষ? এই জিনিসটা কি কখনো চিন্তা করা হয়েছে? এর পিছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে গুছিয়ে না পড়া এবং প্রশ্নের ধরন না বোঝা। এইসব বিষয়ের কারণে কিন্তু এই সাবজেক্টটা খুব খারাপ করে। তো আজকে আমি তোমাদের প্রশ্নের ধরনটা একটু বুঝিয়ে দেবো, কিভাবে কি পড়তে হবে সেটাও বুঝিয়ে দেবো, এবং পূর্ণাঙ্গ একটা সাজেশনও দিয়ে দেবো। তো আইসিটি তোমাদের সৃজনশীলে হচ্ছে 50, তোমার এমসিকিউতে হচ্ছে 25, এবং হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল হচ্ছে 25। তো এই 50 মার্ক নিয়ে আলোচনা হবে, তারপরে হচ্ছে 25 মার্ক নিয়ে প্র্যাকটিক্যালটা তোমাদের কলেজের টিচারদের হাতে, তাই না? তো প্রথমে আমি একটু তোমার 50 মার্ক নিয়ে অর্থাৎ সৃজনশীলটা নিয়ে আলোচনা করি। সৃজনশীলটা আগে তোমার এই যে 5টা অধ্যায় আছে, কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসে সেটা আগে একটু তোমাদের ক্লিয়ার করি। প্রথম অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন থাকবে মাস্ট, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় থেকে তোমার একটা মাঝে মাঝে দেয়, মানে একটা দেয় মাস্ট, দুইটা মাঝে মাঝে দেয়, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট কমন পাবা, কিন্তু দুইটাও মাঝে মাঝে দেয়। তৃতীয় অধ্যায় থেকে 100% দুইটা। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে একটা শিওর থাকবে, মাঝে মাঝে দুইটা দেয়। পঞ্চম অধ্যায় থেকে তুমি শিওর দুইটা কমন পাচ্ছ। এখন তোমার কথা হলো 5টা প্রশ্ন দরকার। এখন অনেকেই ভাববা যে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পারলেই তো আমি 4টা প্রশ্ন পাইয়ে যাবো, কিন্তু তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের ভিতরে বোঝার অনেক জিনিস আছে, কঠিন অনেক বিষয় আছে, যেগুলো আসলে যারা গুরুত্ব সহকারে এই সাবজেক্টগুলো পড়ে নাই, তারা যদি এখন এই দুইটা অধ্যায় নিয়ে পড়ে, তারা আসলে পরীক্ষা ফেল করা ছাড়া কিছুই করবে না, ঠিক আছে? তো এখন দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট, একটা খারাপ স্টুডেন্ট। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আমি মনে করি সাজেশনটা একরকম হবে, যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য সাজেশনটা একরকম হবে। কিরকম দেখো, যারা ভালো স্টুডেন্ট তারা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়ে দুইটা প্রশ্ন আসবে মাস্ট, বাইনারি টপিক রিলেটেড। তোমার হচ্ছে আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস নিয়ে। তো এই যে অধ্যায়ে দুইটা প্রশ্ন আসবে, এর দুইটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবে। এবং হচ্ছে প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ, এটার ভিতর থেকে দুইটা প্রশ্ন আসবে, এই দুইটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবে। তো তাদের 4টা প্রশ্ন কমন। এরপরে যদি এখান থেকে একটা সহজ অধ্যায় বেছে নেয়, তাদের জন্য 5টা এনাফ সৃজনশীলের জন্য। হ্যাঁ, এখন যে হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট, এখন সে যদি প্রোগ্রামিং এর ভিতরে ঢোকে, অনেক কিছুই সে বুঝবে না, পারবে না। সে যদি হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি বা এসটিএমএল এর ভিতরে ঢোকে, এসটিএমএল কিন্তু কঠিন কিছু বিষয় আছে, তাহলে কিন্তু সে কিছু তেমনটা পারবে না। তো তাদের জন্য আমি মনে করি সংখ্যা পদ্ধতির ভিতরে বাইনারি যে টপিকগুলো আছে বা রিলেটেড যে অঙ্কগুলো আছে, সেগুলো কিন্তু খুব সহজে পারবে। হ্যাঁ, তারপরে গেটের যে বিষয়গুলো আছে, এগুলো মোটামুটি সহজ আছে তোমার প্রোগ্রামিং ভাষা থেকে। অনেকে প্রোগ্রামিং আবার ভালো বোঝে, তো যে যেটা ভালো বোঝো আসলে। তো তাদেরকে বলবো, তুমি হচ্ছে যে সহজ অধ্যায়গুলো আছে, সেগুলো যেগুলো ভালো করো সেগুলো এখন ভালোভাবে কমপ্লিট করো। হ্যাঁ, আর যারা হচ্ছে তোমার ভালো স্টুডেন্ট, তাদের বলবো যেগুলো থেকে প্রশ্ন বেশি আছে, যেমন 2, 4, তারপর হচ্ছে 3, 4, 5 অধ্যায়, এগুলো একটু গুরুত্ব বেশি দাও। এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে বাংলা লেখা, এগুলো বেশি একটা পড়ার দরকার নেই। তুমি যদি এমসিকিউর জন্য পড়ো, একটু মনে করে দেখো, এমসিকিউ এমসিকিউ কিন্তু কোনো টপিক বাদ দিতে পারবে না তুমি। এমসিকিউ ভালো করতে হইলে এই যে 5টা অধ্যায়, 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, এমসিকিউর জন্য কিন্তু 5টা অধ্যায় পড়তে হবে, এবং প্রত্যেকটা টপিকে পড়তে হবে। তো যেগুলো হচ্ছে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এসব বিষয় হচ্ছে বাংলা লেখা, মুখস্থের বিষয়। তুমি যখন এমসিকিউর জন্য পড়বা, তখন কিন্তু ওগুলো মাথায় সেট হবে মোটামুটি ভালোই। হ্যাঁ, কিন্তু তোমার গুরুত্ব দিতে হবে বেশি হচ্ছে 3, 4 এবং 5। এইগুলো হচ্ছে তোমার বাংলা পড়া না, এগুলো অনেক বোঝার জিনিস আছে,
বুঝে মনে রাখার অনেক জিনিস আছে। তারপর হচ্ছে তোমার ভালো কিছু করার চিন্তা করতে পারো এখান থেকে। তো তুমি যখন এই ৩টা অধ্যায় ভালো গুরুত্ব দিবা, যারা ভালো স্টুডেন্ট তারা যখন এই ৩টা সৃজনশীলের জন্য খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা, তখন কিন্তু এই ২টা অধ্যায় তোমাদের বাকি থাকবে। সেটা যখন তুমি এমসিকিউর জন্য গুরুত্ব দিয়ে পড়বা তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু বলি, তুমি যখন একটা জিনিস হচ্ছে সৃজনশীলের জন্য ফোকাস দিবা তখন কিন্তু সৃজনশীল আকারে ভালো মনে থাকবে। এই জন্য তোমাকে হচ্ছে এই ৩টা অধ্যায় সৃজনশীলের জন্য ভালোভাবে ফোকাস দিতে হবে। আর যখন তুমি এমসিকিউর জন্য ফোকাস দিবা, বাংলা বিষয়গুলো যেগুলো তোমার হচ্ছে এমসিকিউর জন্য, তুমি যদি ভালোভাবে প্রত্যেকটা তোমার হচ্ছে টপিক পড়ো তাহলে কিন্তু তুমি ওখানে দিয়ে সৃজনশীলটাও কাভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার সাজেশন থাকবে এরকম, তোমার প্রথম হচ্ছে ৩টা অধ্যায়, তার ভিতরে তুমি ৩য় অধ্যায়টা আগে একটু কমপ্লিট করো, ৩য় অধ্যায় সহজ আছে। ঠিক আছে, তারপরে এই দুইটার ভিতরে যেটা যার কাছে সহজ মনে হয়, ওয়েব ডিজাইন, পরিচিতি বা HTML বা প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং এইসব বিষয় হচ্ছে কি, তুমি যদি সুন্দরভাবে একটা প্রশ্ন লিখে আসতে পারো ফুল মার্কসই পাওয়া যায় কিন্তু এইসব বিষয়ে। কিছু কিছু প্রশ্নে কাটার ১ মার্ক কাটার কোনো তোমার হচ্ছে রাইট থাকবে না স্যারদের। তো এইসব অধ্যায়গুলো এমনই, তুমি এগুলো যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু খুব ভালো একটা মার্কস থাকবে। তুমি এখান থেকে 4টা কমপ্লিট করলে তোমার হচ্ছে প্রশ্ন বা 5টায় যদি এনশিওর করতে পারো তাহলে তো সৃজনশীল এনাফ। 3টা থেকে 5টা তুমি পাচ্ছই সৃজনশীল 3টা অধ্যায় থেকে। ঠিক আছে, যদি তোমার মনে করো যে না একটা সৃজনশীল তোমার একটু কঠিন মনে হয়, তুমি তাহলে এখানে টাচ করে চলে যাবে, এখান থেকে একটা সৃজনশীল দিয়ে দেবে। সেটা তুমি যদি এমসিকিউর জন্য খুব ভালোভাবে পয়েন্ট পয়েন্ট ধরে পড়ো তাহলে হচ্ছে এই দুইটা জিনিস তুমি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে পারবে। তো সৃজনশীলের সাজেশন হচ্ছে এটা, যারা তোমার হচ্ছে দুর্বল স্টুডেন্ট তাদের বলবো তুমি সহজ অধ্যায়গুলো, এখন তো প্রশ্নের প্যাটার্ন বুঝছে কোন জায়গা থেকে কোন প্রশ্নটা হয়, তুমি যে অধ্যায়গুলো সহজ তুমি খুব ভালো করো সেই অধ্যায়গুলো আগে গুরুত্ব দিয়ে বেশি বেশি পড়ো, যাতে করে তোমার আগে একটা ভালো রেজাল্ট তুমি ওখান থেকে এনশিওর করতে পারো, তারপর A+-এর টার্গেট। আর যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো তোমরা আগে যেগুলো হচ্ছে কঠিন, মানে মানে যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো টার্গেট করো এবং ওইটা কমপ্লিট করে ফেলো, যাতে করে তুমি A+টা খুব সহজে অর্জন করতে পারো। ঠিক আছে, আর এমসিকিউর জন্য কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এমসিকিউর জন্য হচ্ছে তুমি প্রত্যেকটা টপিক পড়বা, তারপর হচ্ছে নোটে যে এমসিকিউ আছে সেটা পড়বা, তোমার হচ্ছে টেস্ট পেপারে যে এমসিকিউ আছে সেগুলো পড়বা। আর এমসিকিউগুলো কয়েকবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এমসিকিউ যত রিভিশন দেবা তত তোমার সঠিকটা মনে থাকবে এবং তুমি পরীক্ষার খাতায় সঠিকটা কিন্তু দাগিয়ে আসতে পারবা। ঠিক আছে, তো আজকে দিন থেকেই শুরু করো, সময় নেই। এখন হচ্ছে ইন্টারের পরীক্ষা তোমরা দিতেছো, অবশ্যই বুঝতে পারতেছো ইন্টারের পরীক্ষা কেমন হয়, কতটুকু কঠিন হয়, কতটুকু জটিল আসলে এই পরীক্ষাটা। আমি সবসময় একটা জায়গায় বলে আসি যে জীবনে যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো তাহলে ইন্টারের পরীক্ষা হচ্ছে সব থেকে ভালো একটা পরীক্ষা আমি মনে করি। হ্যাঁ, পরীক্ষার মতো পরীক্ষা নেওয়া হয়। তো এই সাবজেক্টে প্লাস রাখা কিন্তু খুবই সহজ। যারা একটু তোমার হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তোমার হচ্ছে মোটামুটি ভালো পড়াশোনা করছে তাদের জন্য প্লাস রাখাটা খুবই সহজ হবে। যারা একটু দুর্বল তারা এই সময়ের ভিতরে নিজের মতো করে, যেহেতু প্রশ্নের প্যাটার্নটা বুঝছো, এখন নিজের মতো করে একটু গুছিয়ে নাও যাতে করে তুমি একটা ভালো রেজাল্ট ওখান থেকে তৈরি করে আনতে পারো। ঠিক আছে, তো সময় নষ্ট না করে পড়াশোনা করো। সকলের প্রতি তোমার দোয়া রইলো যাতে সবাই এই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে পারো। তোমাদের পরবর্তী সাজেশনগুলো ধারাবাহিকভাবে দিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে সবসময় তোমাদের পাশে থাকার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।